এবার 1 কোটি পিসেরও বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামছেন চামড়া ব্যবসায়ীরা। মিলবে ভালো দাম আশ্বাস তাদের, তবে আশঙ্কা গরমে চামড়া নষ্ট হবার। গোলাম কাদিরের উপর রিপোর্ট। ঈদুল আজহা চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম। বছর জুড়ে যত চামড়া সংগ্রহ করা হয় তার 50 থেকে 60% আসে এ সময়টাতেই। এবার টার্গেট 1 কোটি 10 লাখ থেকে 1 কোটি 15 লাখ পিস চামড়া সংগ্রহের। এবারেই প্রথম বর্গফুট আর পিস আকারে দুইভাবে দাম ঠিক করে দিয়েছে সরকার। একটি লবণযুক্ত গরুর চামড়া ঢাকার বাইরে 1000 টাকা আর ঢাকার বাইরে 1200 টাকা, আর লবণযুক্ত বর্গফুটে 50 থেকে 60 টাকা, আর খাসি 20 থেকে 25 টাকা বর্গফুট। যারা এক্সপিরিয়েন্স আছে তারা স্কোয়ার ফুট হিসেবে কিনবে, স্কোয়ারে বিক্রি করবে। যাদের এক্সপিরিয়েন্স কম তারা পিস হিসেবে কিনবে, পিস হিসেবে বিক্রি করে ফেলবে। তো সুবিধা তো দুই দিক দিয়ে দিয়েছে। তা কাজেই এখানে ঠকে যাওয়ার মতো আমি কাউকে আশা মনে করি। সবাই করতে হবে। আমরা যাদের কাছে বিক্রি করি তাদের কাছে তারা সরাসরি কাছে আমরা বিক্রি করতে পারে। তা কাজেই কম্পিটিশন তো থাকবে, কেন ঠকবে তারা? আশা করি কেউ ঠকবে না। চামড়া লক্ষ্যমাত্রা সেটা আমরা চামড়া শিল্পনগরে সাভারে উৎপাদন করতে আমরা সক্ষম। সমস্যা হচ্ছে যে আমাদের ব্যাংক যেভাবে আমাদের ফাইন্যান্স করার কথা ছিল সেইভাবে আমাদেরকে ব্যাংক ফাইন্যান্স করে নাই। যথাসময় যদি আমরা চামড়াগুলো যদি ওইভাবে মাঠ পর্যায়ে বা পাড়া মহল্লা থেকে সংগ্রহ করে যদি আমরা প্রসেস না করতে পারি তাহলে চামড়াগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যবসায়ীরা দাবি করছেন এবার লবণের দাম ও সরবরাহ ভালো, আর লবণ, কারিগর ও পরিবহন সব মিলে এক একটি চামড়ায় খরচ পড়ে 250 থেকে 290 টাকা। আমরা আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে যে যারা যথাসময় চামড়া যথাযথভাবে সংরক্ষণ করবেন তারা চামড়ার ন্যায্য দাম পাবেন, আর যারা চামড়ার গুণগত মান নষ্ট করে ফেলবেন তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হবে। সরকার যে দাম নির্ধারণ করেছে সেই দামেই বেচাকেনা হবে। লবণও গতবারের চেয়ে যেহেতু দামটা কম আছে, আশা করি যে লবণ জাতটা ভালো হবে। শুধু আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ দেখা যাচ্ছে, যেটা অত্যাধিক গরম আমাদের চামড়ার জন্য অনেক ক্ষতি। তো আমরা শুধু এটাই মধ্যে আতঙ্ক আছি অত্যাধিক গরমের কারণে। তবে ব্যবসায়ীরা বলছেন সীমান্তে কড়াকড়ির কারণে এবার চামড়া পাচারের তেমন আশঙ্কা নেই। গোলাম কাদির, এটিএন নিউজ, ঢাকা।